হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বনা বিউটি চ্যানেল। তো আজকে তোমাদেরকে নিয়ে চলে এলাম উত্তরাখণ্ডের আরও একটি ট্রাভেলিং ব্লগ। যে মন্দিরে এখন আমরা তোমাদের নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পাতাল ভুবনেশ্বর মন্দির। এটা উত্তরাখণ্ডে অবস্থিত এবং এই মন্দিরে যাওয়ার জন্য ফার্স্ট তোমরা যে গেটটা পেরিয়ে আসবে সেটা হচ্ছে সমরদার, এবং এখান দিয়ে এসে যে তোমরা মাউন্টেন ভিউটা দেখতে পারবে, অসাধারণ একটা মাউন্টেন ভিউ। আমাদের এই মন্দিরে যেতে একটু বিকেল হয়ে গেছিলো। এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে 4টের মধ্যে আসতে হবে, কারণ যেহেতু তোমরা নামে বুঝতে পারছো যে পাতাল ভুবনেশ্বর, মানে হয় পাতালের দিকেই যেতে হবে আমাদেরকে। এবং এই যে মন্দিরটা এটা হচ্ছে 1000 থেকে 1500 বা তার বেশি ফিট নিচেই নামতে হয়, যার কারণে তোমরা 4টের পরে এখানে আসতে পারবে না। এবং এই মন্দিরে যাওয়ার আগে তোমাদের একটা ছোট মন্দিরে যেতে হবে, যেটা একটু কয়েকটা বাড়ির ভেতর দিয়ে গিয়ে। আমরা একটা পুরনো মন্দিরে গেছিলাম। কথিত আছে এই পুরনো মন্দিরে না গিয়ে নাকি ওই পাতাল ভুবনেশ্বর মন্দিরে যাওয়া যায় না। তো আমরা যখন এই মন্দিরে ঢুকলাম তো দেখছি এই মন্দিরে কাজ এখনও চলছে। আর এদিককার বেশিরভাগ মন্দিরের যে শিলাগুলো বা মূর্তিগুলো আছে সেগুলো একটা শিলায় তৈরি। আর তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো। এবার এদিককার মন্দিরগুলোর একটা আর্কিটেকচার আছে, যে দরজাগুলো খুব ছোট, মানে মন্দিরে যে আমাদেরকে ঢুকতে হয় না মাথা নিচু করে, তো এখানকার বেশিরভাগ মন্দিরেই তোমাদের মাথা নিচু করেই ঢুকতে হবে। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা শিব মন্দির। তো এই মন্দিরে যখন আমরা প্রবেশ করছি তো মন্দিরের সামনে দুটো তোমরা মূর্তি দেখতেই পাবে, যে এক শিলায় খচিত, এবং তার সাথে নন্দীভৃঙ্গি অবশ্যই আছে যেহেতু শিবলিঙ্গ। আর এই মন্দিরটা না দেখলে অনেকটা মনে হবে যে একটা কেভের মতো, বা একটা চাতাল বা কিছুকে যেভাবে আটকে রাখা হয় কোনো রকমভাবে ঠেকো দিয়ে, সেরকম ধরনের এই মন্দিরটা। তো ভেতরে ঢুকে তোমাদের খুব ভালোই লাগবে। এই যে ভেতরটা তোমরা দেখো যে দাঁড় করানো আছে কিভাবে। আর মন্দিরের দরজাগুলো এতটাই ছোট যে তোমাদেরকে সত্যিই মাথা নিচু করে যেতে হবে। তো এই মন্দিরটা দেখে অবশ্যই ভালো লেগেছে। আর এই মন্দিরটা দর্শন করে এখন আমরা চলে যাব হচ্ছে মেন। তো এই মন্দির দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি মেন পাতাল ভুবনেশ্বর মন্দিরে। এবং এই পাতাল ভুবনেশ্বর মন্দির যেটা আছে সেটা হচ্ছে একটা ন্যাচারাল আর্কিটেকচার, মানে নিজস্বভাবে তৈরি, এখানকার লোকজন সবাই বলে। এবার তোমরা দেখতে এলে তোমাদের কেমন কি মনে হবে জানি না। আমার এটা যা কথিত আছে যে এটা নাকি স্কন্দ পুরাণে যে আমাদের মানুষখণ্ড আছে, সে মানুষখণ্ডের 103 পাতায় যা লেখা আছে সেটা নাকি পুরোটা এখানে বর্ণিত আছে, যেটা সূর্যবংশ প্রথম খুঁজে পায়, বা দাপর যুগে পাণ্ডবরা এটা খুঁজে পেয়েছিল, এবং এই মন্দিরের ভেতর দিয়ে নাকি তারা স্বর্গে গিয়েছিলেন। আর কলিযুগে আদি শঙ্কর এটাকে খুঁজে পায় 1819-তে। তো এই মন্দিরে তোমরা ঢুকলে যে কেদারনাথ, কৈলাস এইগুলো যে তোমরা দেখতে যাও, এই সমস্ত তীর্থক্ষেত্র নাকি একেবারেই তোমাদের দেখা হয়ে যাবে। এই মন্দির নাকি দর্শন করলে আর কোনো মন্দির দর্শন করা দরকার নেই। এবং এখানে আমাদের যে সত্যকলি, ত্রেতা, দ্বাপর, এই 4টে যুগই নাকি বর্ণিত আছে। এই 4টে যুগের মধ্যে যে কলিযুগ, যে মানে এখানে দেখতে পাবে তোমরা স্টোন আছে, সেই স্টোনগুলো নাকি মানে ওই ওপরের চাতালটা ছুঁয়ে গেলে নাকি কলিযুগ শেষ হয়ে যাবে। এমনকি যে জীবন বৃক্ষের কথা বর্ণিত আছে আমাদের রামায়ণ বা মহাভারতে, সেই জীবন বৃক্ষ তোমরা দেখতে পাবে। এবং আমাদের যে গণেশের মুণ্ডচ্ছেদ হয়ে যাওয়ার পরে যে অমৃত দিয়ে তার শরীরটাকে জীবিত করে রাখা হয়েছিল, যাতে সেটা নষ্ট না হয় যতক্ষণ তার নতুন মাথা স্থাপিত না হচ্ছে। তো সেই যে চিত্রটা, যে মানে কাটা দেহের উপর যে অমৃত পড়ছে, সেই অমৃতটা একটা জলের ন্যায় ওখানে এখনও পড়ছে। এবং কিছু দূর আগিয়ে এসে আমরা মেন যে মন্দিরটার যে ফটক, এই ফটক পার করে দেখতে পাবো সাইডে রেলিংয়ে অনেক রকম চূর্ণি বা হচ্ছে ঘণ্টা ঝুলে আছে। তো এখান দিয়ে যখন আমরা প্রবেশ করব, এবং ভেতরে তোমরা এটাও দেখতে পাবে যে ভগীরথ যে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন, বা শিবের জটা থেকে যে গঙ্গা নেমেছে সেটাও তোমরা দেখতে পাবে, যে মানে জটা টাইপের একটা মানে পাথরের ওপর দিয়ে জলটা সমানে পড়ছে। এবং এখানে হচ্ছে তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে, যে মহাযজ্ঞ হয়েছিল না রামায়ণ না মহাভারতে, সেই মহাযজ্ঞের যে একটা যজ্ঞকুণ্ড, সেটা ওখানে এখনও আছে। আর সেখানে তোমরা গিয়ে ভেতরে দেখতে পাবে যে 3টে দরজা আছে, তার মধ্যে হচ্ছে পাতালের দরজাটা বন্ধ হয়ে গেছে।
এবং স্বর্গের দরজাটা নাকি এখনো ছোট অবস্থায় আছে। কোনো সাত্ত্বিক মানুষ যদি থাকে সে নাকি সেই দরজাটা একমাত্র দেখতে পাবে। আর এই মন্দিরে ঢুকে প্রথমে তোমাদেরকে পা ধুয়ে নিতে হবে এবং পা ধুয়ে নিয়ে কিছু দূর গেলে তোমরা দেখতে পাবে যে একটা ছোট মন্দির আছে। এই যে মন্দির, এই মন্দিরে সবাই পুজো করছে এবং এই মন্দিরের পাশে যে তোমরা ওই যে দেখতে পাচ্ছ যে একটা শিলা লেখা আছে, ওই শিলাতে তোমরা পুরো ডিটেলসটা একটু হলেও এখানে জানতে পারবে। আর এখান দিয়ে ঢুকে সমস্ত মন্দিরে তো অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। যেহেতু এই যে মন্দির, এখানে টিকিট কেটে তোমরা ভেতরে যাবে, যেহেতু আমরা নিচে যাব। তো গাইডেন্স বা কোনো অসুস্থ মানুষ থাকলে তার জন্য হচ্ছে অক্সিজেন সাপোর্ট বা ভেতরে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা সিসিটিভিতে দেখার জন্য অবশ্যই এখানে লোক আছে। এবং ততক্ষণে তোমরা বাইরের ভিউটা দেখো। বাইরের ভিউটা সত্যিই খুব অসাধারণ। এবং এই যে আমরাই লাস্ট ছিলাম, আমরা এবং আমাদের গ্রুপের লোকজন সবাই দাঁড়িয়ে পড়েছে এবং সাধারণ কয়েকজন লোকজন ছিল আমাদের সঙ্গে। তো মন্দিরের ভেতরে তো আর ভিডিও এখানে অ্যালাউ নেই, তো মন্দিরে যাওয়ার জন্য তোমাদের গেট পর্যন্ত আমি দেখাতে পারবো। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন দরজা। তো এটার কাছে যদি আমি যাই তো দেখতে পাবে এই দরজার ভেতরে আরও একটা দরজা আছে ছোট, এবং ভালো করে খেয়াল করলে দেখবে ওখানে গোল একটা সুড়ঙ্গ মতো আছে। সেই সুড়ঙ্গের পাশে চেন ধরে হামাগুড়ি দিয়ে এক প্রকার নিচে নামতে হবে। নামতে গেলে অবশ্যই ভয় লাগবে, তোমরা অবশ্যই একবার